হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে এই নতুন ব্লগটি আমি শুরু করছি ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 স্কোয়াড নিয়ে। এই স্কোয়াডটি আমি বলতে চলেছি কারা কারা এই স্কোয়াডে সামিল আছে এবং এই স্কোয়াড নিয়ে কিছু কিছু কথা বলতে চলেছি। তো আশা করি এই স্কোয়াডটি একটি ব্যালেন্স স্কোয়াড, যার মাধ্যমে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিটি জিততে সক্ষম হতে পারে। তো স্কোয়াডে প্রথমেই যার নাম আসে সেটি হলো রোহিত শর্মা, ক্যাপ্টেন। ইদানিং ফর্মে না থাকলেও ক্যাপ্টেন ঠিকই আছে। আমার মতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো ভালো পারফরমেন্স করতে পারে বড় মাপের প্লেয়ার। তারপর যে নামটি আসে সেটি হলো বিরাট কোহলি। খুব দুর্দান্ত একজন প্লেয়ার, ক্লাসিক্যাল প্লেয়ার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফরমেন্স করবে বলে আমার ধারণা। এবং বড় নাম, টিম একটি সাপোর্টও পাবে, এক্সপিরিয়েন্স প্লেয়ার। তারপরে নাম আসে শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার নামটি আশ্চর্যের কিছু নেই। 2023 ওয়ার্ল্ড কাপ যারা দেখেছিল ওয়ার্ল্ড কাপ তারা জানে যে শ্রেয়াস আইয়ার কত ভালো প্লেয়ার। শ্রেয়াস আইয়ারের পারফরমেন্স ও কনসিস্টেন্সি আছে। ভালো প্লেয়ার একজন, টিমকে 4 নম্বরে ভালো ব্যাটিং দিতে পারে। তারপর নাম আসে শুভমান গিল। শুভমান গিল নামটা আশ্চর্য নয়, কিন্তু শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন বানানোর ডিসিশনটা আশ্চর্য। আমার মতে শুভমান গিলের মধ্যে ভাইস ক্যাপ্টেনের কোয়ালিটি নেই। শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন না করাটাই উচিত ছিল। এর বদলে হার্দিক পান্ডিয়াকে কিংবা জসপ্রীত বুমরাকে করা হলে মানানসই হতো। তা যাই হোক, তারপর লিস্টে আসে কেএল রাহুলের নাম। একজন ভালো প্লেয়ার, স্টেবিলিটি দেয় টিমকে, উইকেট কিপিং ব্যাটসম্যান, দুর্দান্ত ব্যাটসম্যান, একদিক সামলে রাখে। 2023 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি খুব ভালো ব্যাটিং করেছে। আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো ব্যাটিং করতে পারে। তারপর আসছে হার্দিক পান্ডিয়া। এই নামটি খুব গুরুত্বপূর্ণ একটি নাম ভারতের স্কোয়াডে। একজন ব্যালেন্স প্লেয়ার যে টিমকে 10 ওভার বোলিংও সাপোর্ট করে এবং ব্যাটিংও সাপোর্ট করে। এই প্লেয়ারটি ইন্ডিয়ার খুব ভ্যালুয়েবল প্লেয়ার। এই প্লেয়ারটি বড় মাপের প্লেয়ার। আমার মতে হার্দিক পান্ডিয়াকে এই টুর্নামেন্টে ভাইস ক্যাপ্টেন করা যেতে পারত। একজন ভালো প্লেয়ার, টিমকে ভালো স্টেবিলিটি দেয়। তারপর নাম আসে যশস্বী জয়সওয়ালের। নামটা খুব শকিং, কারণ যশস্বী জয়সওয়াল এখনও পর্যন্ত আমরা জানি ওডিআই ডেবিউ করেনি, কেমন কি খেলবে না খেলবে। তো এই নামটা আমার মতে একটু শকিং, আশ্চর্য। যাই হোক, তারপর আসে ঋষভ পান্থ, ভালো প্লেয়ার। ইদানিং অতটা ফর্মে না থাকলেও ভালো স্টেবিলিটি দেয় টিমকে, উইকেট কিপার, ব্যাটসম্যান। একজন ভালো মাপের ব্যাটসম্যান, ভালো উইকেট কিপার টিমের প্রয়োজন আছে। রবীন্দ্র জাদেজা, বড় নাম সব থেকে। 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে মনেই আছে রবীন্দ্র জাদেজা যে গোল্ডেন বল জিতেছিল, হায়েস্ট উইকেট টেকার। এখন ফর্মেও আছে, ব্যাটিংয়ে এবং বোলিংয়ে দুদিকেই। ব্যাটিংও দিতে পারে টিমকে এবং 10 ওভার বোলিং তো আছেই। তারপর যে নামটি আছে সেটি হলো অর্শদীপ সিং। নামটা খুব একটা শকিং নয়, কিন্তু অর্শদীপ সিংয়ের ওডিআই এক্সপিরিয়েন্স অত্যন্ত কম, তাই অর্শদীপ সিংয়ের নামটা স্কোয়াডে খুব একটা মানানসই নয়। তারপর নাম আসে অক্ষর প্যাটেল, ভালো ব্যাটসম্যান। আমরা 2024 ওয়ার্ল্ড কাপের ফাইনালে দেখেছি একদিকে কেমন টিমকে স্টেবিলিটি দিয়েছিল এবং তার কারণেই বিরাট কোহলি একদিকে টিকে থাকতে পেরেছিল এবং ফাইনাল জেতাতে তার একটি বড় মাপের যোগদান আছে। যে সময় উইকেটগুলি কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছিল সে সময় অক্ষর প্যাটেল একদিকে সমস্ত উইকেটটাকে ধরে রেখেছিল। বিরাট কোহলি টিকে থাকার সাথে সাথে অক্ষর প্যাটেল মেরে খেলছিল, টিমকে ভালো স্টেবিলিটি দেয়। তারপর আসে কুলদীপ যাদব। কুলদীপ যাদব ভালো বোলার, ভালো স্পিন করেন, ইন্ডিয়ার একমাত্র চায়নাম্যান বোলার, ভালো বোলার, টিমকে উইকেট টেকার বোলার। তারপরে নাম আছে ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দর আমার মতে এই টুর্নামেন্টের জন্য অতটাও প্রিপেয়ার নয়, তবে খুব একটা খারাপ ডিসিশন নয়। হয়তো ওয়াশিংটন সুন্দরকে বেঞ্চ করেই রাখা হবে, কারণ কি অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজার পর সম্ভবত ওয়াশিংটন সুন্দর থার্ড অপশন হবে। তারপর নাম আসে মোহাম্মদ শামি।
মোহাম্মদ শামি ভালো ডিসিশন, কিন্তু সবে ইনজুরি থেকে উঠেছে। আই থিঙ্ক টিমকে ভালো স্টেবিলিটি দিতে পারে। আমরা দেখেছি 2023 ওয়ার্ল্ড কাপে সেকেন্ড হাফে এসে কীরকম দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল। এবারও আশা করব যেন তিনি ভালো পারফরমেন্স করতে পারেন। তারপর আসে আমাদের সব থেকে শেষে সবার প্রিয় বুমরা। আমরা জানি সে কীরকম টিমকে স্টেবিলিটি দিয়েছে। রিসেন্টলি বর্ডার গাভাস্কার ট্রফিতে হাইয়েস্ট উইকেট টেকার, একমাত্র বোলার ইন্ডিয়ার যে ভালো পারফরমেন্স করেছে, উইকেট টেকার বোলার। সিরাজ হয়তো বলেছিলেন একটি কথা, আই অনলি বিলিভ ইন জাসি ভাই। কথাটা ঠিকই বলেছিলেন, গোটা ভারতবাসী সেটা মেনে চলে। জসপ্রীত বুমরা একটি ভালো নাম চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, ভালো পারফরমেন্স দিতে পারে ইন্ডিয়াকে, একটি খুব স্টেবল বোলার। এরপর কথা বলবো সেই নামটি যেটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে না আসার জন্য প্রত্যেক ক্রিকেট লাভাররা এবং অনেক আপকামিং ক্রিকেটাররা এবং অনেক এক্স ক্রিকেটাররা, ক্রিকেট এক্সপার্টরা অনেক দুঃখিত হয়েছিল এবং অনেক শক হয়েছিল। সেই নামটি হলো মোহাম্মদ সিরাজ। প্লেয়ারটি একমাত্র বোলার যে 2022 থেকে ইন্ডিয়ান বোলিং লাইন আপের একটা দিক সামলে রেখেছিল। একদিকে সে স্টেবিলিটি দিয়ে এসেছিল। 2022 থেকে হাইয়েস্ট উইকেট টেকার বোলার, ওডিআই নাম্বার 1 বোলার, কি সে নয়। ইন্ডিয়ার একদিকে ওডিআই সব থেকে স্টেবল বোলার মোহাম্মদ সিরাজ। খুব শকিং ব্যাপার যে তার নামটি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উল্লেখ করা হয়নি। এটা একটা ওর্স ডিসিশনও হতে পারে, যেটা পরে গিয়ে ম্যানেজমেন্টকে ভোগ করতে হতে পারে। এই ডিসিশনটা আমার পার্সোনালি খুব খারাপ লেগেছে। সিরাজের স্কোয়াডে জায়গা হওয়াটা জরুরি ছিল। অর্শদীপ সিং ওডিআই এক্সপিরিয়েন্স প্লেয়ার নয়। অর্শদীপ সিংকে ইনক্লুড না করে এখানে মোহাম্মদ সিরাজকে ইনক্লুড করা যেতে পারত। মোহাম্মদ সিরাজ একজন এক্সপিরিয়েন্স ওডিআই বোলার, তার 3-4 বছরের এক্সপিরিয়েন্স আছে ওডিআই। সে হায়েস্ট উইকেট টেকার 2022 থেকে। সো আমার মতে মোহাম্মদ সিরাজকে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে অ্যাড করা যেতে পারত। আর ইন্ডিয়া বিসিসিআই যেটা বলে, ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফরমেন্স করলে তবে তুমি ইন্ডিয়ান ক্রিকেট টিমে চান্স পাবে। করুণ নায়ারকে দেখে এই কথাটা একদমই ভুল মনে হয়। প্লেয়ারটি 752 অ্যাভারেজে বিজয় হাজারে ট্রফিতে 8টা ইনিংসে 752 রান করেছিল। ফাইনালে সে মোটে 23 রানে আউট হয়ে যায় এবং সর্বশেষে তার অ্যাভারেজ ওই 390-এর কাছাকাছি দাঁড়ায় 9টা ইনিংসের পর। কিন্তু প্লেয়ারটা কনসিস্টেন্ট পারফরমেন্স করেছিল। তার নামটা যদিও বা শকিং না হয়, কিন্তু মোহাম্মদ সিরাজের নাম না আসাটা খুব শকিং। করুণ নায়ারের নামটাও আসা যেতে পারত। ইন্ডিয়ার বিসিসিআই যে বলে তোমাকে ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফরমেন্স করতে হবে ইন্ডিয়ান টিমে চান্স পাওয়ার জন্য, আপকামিং ক্রিকেটাররা তাহলে এটা থেকে কী শিখবে? করুণ নায়ার এত ভালো একজন প্লেয়ার যে কনসিস্টেন্ট পারফরমেন্স করেছে বিজয় হাজারে ট্রফি 2025-এ। যাই হোক, এই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ইন্ডিয়া স্কোয়াড। দেখা যাক কতদূর কী হয়। তবে আমার মতে সিরাজের জায়গা এই টিমে হওয়া উচিত ছিল। একজন এক্সপিরিয়েন্স বোলার, অর্শদীপ সিংয়ের থেকেও এক্সপিরিয়েন্স। অর্শদীপ সিং T20-তে ভালো পারফরমেন্স করেছে ঠিকই, কিন্তু আই থিঙ্ক সিরাজের জায়গা টিমে হওয়া দরকার ছিল। বাই বাই, দেখা হবে পরের ভ্লগে। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও আর ভিডিওতে কমেন্ট করে দিও, আর বেশি পরিমাণে ভিডিওটা শেয়ার করো। বাই বাই।